নিজ দেশের জাতীয় সংসদে যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজছিল তখন তারা দাঁড়িয়ে সম্মান জানায়নি, উল্টো প্লাকার্ড হাতে হট্টগোল করছিল। অথচ সেই একই অপশক্তি জামায়াত এনসিপি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার জাতীয় সঙ্গীত বাজার সময় ঠিকই দাঁড়িয়ে সম্মান জানায়। কারণ কি? উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসে। পাকিস্তান আর আমেরিকা দুটো দেশই আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সরাসরি অংশ নেয়া দেশ। 1971 সালে পাকিস্তানি বাহিনী যখন এদেশে গণহত্যা চালাচ্ছিল, আমেরিকা তখন বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে আর পাকিস্তানের পক্ষে। আমাদের স্বাধীনতার সূর্য ডুবাতে তারা বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পর্যন্ত পাঠিয়েছিল। সেই যুদ্ধাপরাধী জামাতের সেই সময়কার বাপ রাষ্ট্র এই আমেরিকা। পিতা রাষ্ট্রের জাতীয় সঙ্গীতকে দাঁড়িয়ে সম্মান তো জানাতেই হবে, তাই না? এবার আসি সাম্প্রতিক তথাকথিত জুলাই বিপ্লবে। এটা কি নিছকই কোনো বিপ্লব নাকি মার্কিন ডিপ স্টেট ষড়যন্ত্র? মনে করে দেখুন, 2024 সালের নির্বাচনের আগেই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সতর্ক করেছিলেন বাংলাদেশে আরও বসন্ত আসছে। আর সরকার পতনের পর হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বার্তা আসে, দ্য ইউনাইটেড স্টেট স্ট্যান্ড উইথ দ্য পিপল অফ বাংলাদেশ, উই ওয়েলকাম দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। পৃথিবীতে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্র আজ পর্যন্ত কোনো দেশের সংসদ ভবন ব্যবহার করে আমেরিকার 250তম স্বাধীনতা দিবস পালন হয়নি। এমনকি এশিয়ায় আমেরিকার সবচেয়ে বড় বন্ধু ইসরায়েল ও পাকিস্তানের পার্লামেন্টের সামনেও এমন কিছু ঘটেনি। কিন্তু মেরুদণ্ডহীন তারেক ও ক্ষমতালোভী জামাতের শফিকের ইন্ধনে বাংলাদেশের স্বাধীনতার 55 বছরের ইতিহাসে এই প্রথম জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস পালিত হলো। এটা 30 লক্ষ শহীদ ও 17 কোটি মানুষের জন্য এক চরম অপমান। আর যদি ভারত তাদের স্বাধীনতা দিবস গত 16 বছরে একটিবারের জন্যও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পালন করত, তাহলে তথাকথিত হুজুর আর গুপ্ত শিবিরের চুলকানিতে দেশে কেউ ঘুমাতে পারত না। কথায় কথায় যারা ইসরায়েল ও ভারত বয়কট করে, আজ তারা কোথায়? সারা জীবন আমেরিকাকে ইসলামের শত্রু বলা হুজুরদের আমেরিকা বয়কটের কোনো মিছিল কি শাহবাগে দেখেছেন? গত 2 বছর ধরে লুঙ্গির তলায় নাড়া দেওয়া খোমেনি প্রেম আজ কোথায় গেল?